আচ্ছা শোনো, আজ তোমাদের লেসন হচ্ছে কোয়ালিটি স্ক্রিন টাইম নিয়ে। তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে, কেমন? তার আগে বলো তো, তোমরা জীবনে কে কি হতে চাও? দাঁড়াতে হবে না, আমি অনুমতি দিচ্ছি, বসে বসেই বলো। শিক্ষকদের সম্মান দেখানোর জন্য তোমরা দাঁড়িয়ে কথা বলো, কিন্তু শিক্ষক অনুমতি দিলে বসেই বলতে পারবে, এতে অসম্মান হবে না। এবার বলো। মিস, বড় হয়ে আমি একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার হতে চাই। আর মিস, আমি হতে চাই একজন অ্যাস্ট্রোনমার। আচ্ছা, এবার রুবিন বলো তো, তুমি কি হতে চাও? ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে তো অনেক পড়ালেখা আর খরচও বেশি। আমরা গরিব মানুষ। আমি ঠিক জানি না আমি কি জীবনে সফল হতে পারবো। শোনো রুবিন, মন দিয়ে পড়ালেখা করলে অনেক কিছুই সম্ভব। এমনকি তোমার পড়ালেখার খরচ তুমি নিজেই ম্যানেজ করতে পারবে। আর শোনো, ইঞ্জিনিয়ার বা ডাক্তার ছাড়াও জীবনে অনেকভাবেই সফল হওয়া যায়। আচ্ছা, আমরা আজকের লেসন শুরু করি। স্ক্রিন টাইম হচ্ছে আমরা যে ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করি, যেমন স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার বা টেলিভিশন। এগুলোর স্ক্রিনের সামনে আমরা যতক্ষণ থাকি সেই সময়টাকে বলে স্ক্রিন টাইম। এবার বলো তো, তোমরা কিভাবে আর কতক্ষণ স্ক্রিন টাইম ব্যবহার করো? আমি ৩-৪ ঘন্টা কার্টুন দেখি। আমি অনলাইন গেমস খেলি, ২-৩ ঘন্টা হবে। আমি ইউটিউবে হাতের কাজ শেখার ভিডিও দেখি আর মহাকাশের বিভিন্ন গবেষণামূলক ডকুমেন্টারি দেখি। আমি টিভিতে খেলা দেখি আর অনলাইনে ভিডিও গেমস খেলি। শোনো, অকারণে স্ক্রিনে সময় নষ্ট করবে না। স্ক্রিনের ব্লু লাইট আর নেটওয়ার্কের রেডিয়েশন চোখ, মস্তিষ্ক আর শরীরের ক্ষতি করে। তাই স্ক্রিন টাইমের নিয়ম মেনে চলা খুব জরুরি। প্রতি ২০ মিনিট পর পর ২০ সেকেন্ড দূরে তাকাবে। স্ক্রিন কখনো চোখের কাছে আনবে না। টিভি দেখলে দূর থেকে তাকাবে। ঘুমানোর সময় স্ক্রিন ব্যবহার করবে না। অন্তত ঘণ্টাখানিক আগে প্রয়োজনীয় কাজ থাকলে শেষ করবে। চোখ মাঝে মাঝে বন্ধ করবে এবং পানি দিয়ে ধুবে। ২ থেকে ৫ বছর বয়সে ম্যাক্সিমাম ১ ঘন্টা। ৬ থেকে ১৮ বছর পর্যন্ত দিনে ২ ঘন্টার বেশি স্ক্রিন টাইম কোনোভাবেই উচিত নয়। তাও শিক্ষা আর বিনোদনমূলক কন্টেন্ট দেখবে। মিস, আমাদের সাজেশন দিন, আমরা কিভাবেই কোয়ালিটি স্ক্রিন টাইম ব্যবহার করে নতুন কিছু শিখতে পারবো। প্রযুক্তি তোমাদের নতুন সুযোগ দিচ্ছে। এখন অনলাইনেই গ্রাফিক্স, ওয়েব, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং সহ আরও অনেক কিছুই শিখতে পারো। এগুলো দিয়ে দেশে বিদেশে ফ্রিল্যান্সিং করে সফল হওয়া যায়, আর অনেক কিছু ফ্রিতেই শেখা সম্ভব। মিস, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়েও কি কন্টেন্ট পাবো ইন্টারনেটে? ইন্টারনেটে প্রায় সব বিষয়ে তথ্যবহুল কন্টেন্ট আছে। গুগল, ইউটিউব, ব্লগ বা আর্টিকেল থেকে শেখা যায়। চাইলে এআই টুল যেমন চ্যাটজিপিটি থেকেও জ্ঞান অর্জন করা সম্ভব। যা জানতে বা শিখতে চাও সেটা লিখে সার্চ দিলেই ওই সম্পর্কিত বিস্তারিত পেয়ে যাবে। আচ্ছা, আজ এই পর্যন্তই। তোমাদের হোমওয়ার্ক হলো, তোমরা নতুন কি কি জানতে বা শিখতে পারলে ইন্টারনেট থেকে, সে বিষয়ে নোটস করে আগামী ক্লাসে আনবে। কেউ কোনো বিষয় না বুঝলে সেই বিষয়ে প্রশ্ন লিখে আনবে, কেমন? বিকেলে খেলতে আসিস মুবিন? হ্যাঁ, আসবো। আমি তারিন। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও শিক্ষণীয় গল্প নিয়ে আসতে উৎসাহ দিন। আমাদের পরবর্তী এপিসোড হলো কিভাবে ইন্টারনেট থেকে নতুন কিছু শেখা যাবে। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।